একদিকে শাকিব খানের এই ঈদের রকস্টার মুভি কি খাবে তাহলে ধরা, কিন্তু কেন? আবার অন্যদিকে সালমান খানের মাতৃভূমি মুভির 12টা বেজে গেছে, গুঞ্জন হলো সত্য। এবং এত সমালোচনার পর ফাইনালি মুখ খুলল ইয়াশ রামায়ণার ভিএফএক্স নিয়ে। সবকিছুই বলছি আজকের এই ভিডিওতে। আর মাত্র 41 দিন বাকি কোরবানির ঈদের, আর রকস্টার মুভির কাজ শেষ হয়েছে মাত্র 35%। এখন প্রশ্নটা খুবই সিম্পল, এইটা কি গুড সাইন নাকি ডেঞ্জার সিগন্যাল? কারণ শাকিব খানের লাস্ট ঈদের রিলিজ পাওয়া প্রিন্সের অভিজ্ঞতা এখন আমরা সবাই জানি। সময় কম থাকায় তাড়াহুড়ো করে রিলিজ, রেজাল্ট স্টোরি উইক, সাউন্ড ইস্যু, ওভারঅল অডিয়েন্স হতাশ। আর সেই কারণেই এবার ভক্তদের মনে আবারও সেই একই ভয়, রকস্টারও কি শেষ মুহূর্তে রাশে রিলিজ হবে নাকি? তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রজেক্ট নিয়ে নাকি শাকিব খান নিজেই পুশ করেছিল মেকার্সদের। অ্যাকশন থেকে বের হয়ে নতুন একটা ভাইব, নতুন জর্নার নিয়ে কিছু একটা করতে চেয়েছিল সে। আর ডিরেক্টর আজমান রুশো সেই আইডিয়া মাথায় রেখেই স্ক্রিপ্টটা বানায়। আর এখানে কাস্টে মেইন ফিমেল রোলে আছে সাবিলা নূর। এছাড়াও মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকেও দেখা যাবে এই মুভিতে। মানে স্ক্রিনে ভ্যারাইটি কিন্তু আছে ঠিকই, কিন্তু শেষ কথা একটাই, টাইম কম, এক্সপেকটেশন বেশি। এখন দেখার বিষয় একটাই, এই 41 দিনে কি রকস্টার আসলেই রক করবে নাকি আবারও সেম মিস্টেক রিপিট করবে? এই গরমে স্টাইল এবং কমফোর্ট একসাথে চান? চালাক নিয়ে এসেছে 7টি ভিন্ন কালারের প্রিমিয়াম সলিড টি শার্ট, 100% কম কটন, সুপার সফট ফিল, অল ডে ফ্রেশ ভাইব। আরো আছে যে কোনো 3টা সলিড টি শার্ট কম্বো প্যাক নেওয়ার সুযোগ। সো ডিলে কেন, এখনই ভিজিট করুন www.chalak.com এ। এদিকে সালমান খানের মাতৃভূমি মুভি নিয়ে যেটা ভয় ছিল, তাহলে সেটাই এখন হলো। শুরুতে সালমান খানের মাতৃভূমি মুভি নিয়ে যে হাইপটা ছিল যে এখানে রিয়েল ইন্ডিয়া ও চায়নার কনফ্লিক্ট দেখানো হতে পারে স্টোরিতে, যেটা ছিল এখানকার মেইন অ্যাট্রাকশন, এখন রিপোর্টে এই বিষয়টা ক্লিয়ার যে স্টোরিটা ফিকশনাল করে ফেলা হয়েছে। এমনকি চায়নার নামও নাকি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। মানে অডিয়েন্স যেটা দেখতে চেয়েছিল সেইটাই আর নাই। তাই এখন প্রশ্ন উঠেছে, এই মুভিতে আসলে ইন্টারেস্ট থাকবে কিসে? শুধুমাত্র সালমান খান আছে বলে কি হাইপ টিকিয়ে রাখা? কিন্তু রিসেন্টলি তার পারফরমেন্স নিয়ে তো ডাউট আছে। সব মিলিয়ে আগে যেগুলো গুঞ্জন ছিল এখন সেগুলোই একে একে সত্যি হয়ে সামনে আসছে, যেটা আসলেই দুঃখজনক। যাই হোক, ফাইনালি আসি রামায়ণা টিজার নিয়ে। যখন ভিএফএক্স এর ক্রিটিসিজম চরমে, ঠিক তখনই প্রডিউসার হিসেবেও থাকা ইয়াশ জানালো ভিএফএক্স এখনো পুরোপুরি রেডি না, কাজ এখনো চলছেই। মানে যেটা আমরা টিজারে দেখেছি সেটা ফাইনাল ভার্সন না। ইয়াশ এইটাও ক্লিয়ার করেছে যে এই স্কেলের প্রজেক্টে পারফেক্ট আউটপুট পেতে টাইম লাগবেই, তাই মেকার্সরা তাড়াহুড়ো করতে চাচ্ছে না। আর সেই কারণে রিলিজ ডেটও শিফট করা হয়েছে, যাতে ভিএফএক্স এর ওভারঅল কোয়ালিটি প্রপারলি পলিশ করা হয়। সব মিলিয়ে ক্রিটিসিজম এসেছে ঠিকই, কিন্তু ইয়াশের মতে ফাইনাল রেজাল্ট না দেখে জাজমেন্ট করাটা একেবারে ভুল হবে।